বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরু হতে আর মাত্র মাস তিনেক বাকি। তবে এরই মধ্যে নতুন করে অভিযোগের শিকার হলেন মুশফিকুর রহিম। তবে ঘটনা শুরু নাকি বিপিএল এর গত আসরের মাঝামাঝি সময়ে। আনুষ্ঠানিক ফটো সেশনে নিজ দল বরিশাল বুলকে ফকিরানি বলে অবহিত করেছেন দলটির ওই আসরের আইকন প্লেয়ার এবং অধিনায়ক মুশফিকুর রহিম। এমনটি দাবি করেছেন বরিশাল বুলসের অন্যতম কর্ণধার এম এ আউয়াল চৌধুরী বুলু। দেশের একটি জনপ্রিয় পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি জানান। শুধু তাই নয়, সেই ফটো সেশনে বরিশাল বুলসের সব স্বত্বাধিকারী সহ ম্যানেজমেন্টের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলেও দাবি আউয়াল চৌধুরীর। তিনি কথাও বলেছেন, ওই সময় বিপিএল গভর্নিং কাউন্সিল বরাবর মুশফিকের নামে একটি অভিযোগপত্র দাখিল করা হয়েছিল বরিশাল বুলসের পক্ষ থেকে। পুরো বিষয়টি নাকি বরিশাল বুলসের তৎকালীন ম্যানেজার এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ জানতেন। যদিও বিষয়টি খোলসা করার জন্য ফারুক আহমেদকে পাওয়া যায়নি, তবে বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য শেখ সোহেল এই বিষয়টি সম্পর্কে জানিয়েছেন, এমন কোনো অভিযোগপত্র কখনোই জমা পড়েনি কাউন্সিলে। তাহলে কি ভিত্তি এম এ আউয়াল চৌধুরীর তোলা অভিযোগের? কেন তিনি ঘটনার সময় তার প্রতিকার চাইলেন না? আউয়াল চৌধুরীর ব্যাখ্যা, তখন বিপিএল চলছিল। তাৎক্ষণিক মুশফিকের ওই মন্তব্যের প্রতিবাদ করলে টুর্নামেন্টে দলের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারত। তাই মুশফিককে তখন কিছুই বলিনি বরিশাল বুলসের ফ্র্যাঞ্চাইজিরা। কিন্তু তারপর গত এক বছরে কেন এ নিয়ে মুখ খুললেন না বরিশাল বুলসের কর্ণধাররা? আউয়াল চৌধুরীর বক্তব্য, বিপিএল এর পরপরই দেশের বাইরে বাংলাদেশের বেশ কয়েকটি ট্যুর ও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসর ছিল। ওই সময় ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলে দলে একটি অস্থিতিশীলতা বিরাজ করত। তিনি বলেন, মালিক হিসেবে বিষয়টি আমি ইতিবাচকভাবে দেখিনি বলেই প্রাইভেট ও টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মুশফিককে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছি। বিসিবির একজন পরিচালক হিসেবে নয়, দলের মালিক হিসেবেই আমি ওকে এসব কথা বলেছি। যেহেতু আমরা কোটি কোটি টাকা খরচ করে দল গঠন করি এবং চালাই, সেহেতু আমি ওকে একথা বলতেই পারি। তবে আউয়াল চৌধুরী বুলু যাই বলুন না কেন, বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল এর বক্তব্য, মুশফিকের নামে অভিযোগের কোনো কাগজ দেখিনি। কার কাছে বুলু ভাই অভিযোগ দিয়েছেন জানি না। বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় আমি এরকম কিছুই শুনিনি। আমার জানা মতে এমন কোনো ইস্যু নেই। বিপিএল এর গেল আসরে বরিশাল বুলসের পারফরমেন্স ততটা সন্তোষজনক ছিল না। তবে দল ভালো না করলেও আইকন প্লেয়ার ও অধিনায়ক হিসেবে মুশফিকের পারফরমেন্স ছিল প্রশংসনীয়। 12 ম্যাচে 37.88 গড়ে 341 রান সংগ্রহ করে ব্যাটসম্যানদের মধ্যে তিনি ছিলেন শীর্ষে। তাতে অবশ্য মালিক পক্ষের মন জয় করতে পারেননি মুশফিক। তাই প্রায় এক বছর পর গত শুক্রবার এক বেসরকারি স্যাটেলাইট টিভিকে দেয়া সাক্ষাৎকারে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের শৃঙ্খলাবোধ ও দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন বুলু। অবশ্য ওই অভিযোগের পরের দিনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া লঞ্চে সংবাদ মাধ্যমের সামনে বুলুর এমন মন্তব্যের প্রতিবাদ করেন টাইগার টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।